মাঝে, মাঝে ভাবলে না অবাক লাগে জানেন যে একটা মেয়ে মানুষের কতটুকু পরিবর্তন হতে পারে। বিয়ের পর একটা মেয়ে কতটুকু দায়িত্বশীল হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। হঠাৎ করে আমার একটু সেমাই খেতে ইচ্ছে করলো, যেহেতু ১ লিটার করে দুধ জাল করি, পুরোটা দুধ লাগে না, কারণ যেহেতু আমি দুধের পরিমাণ খুব কম করে খাই আর হচ্ছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড খায়, তো সেই জন্য কিন্তু এতটুকু দুধ লাগে না। যদিও আমি অনেক বেশি ঘন করে দুধটা জাল করি। ভাবলাম যে একটু সেমাই করে ফেলি, তাহলে খেতে ভালো লাগবে আর সকালবেলা রুটির সাথেও খাওয়া যেতে পারে। তো এই জন্য আসলে আজকে একটু লাচ্ছা সেমাই করলাম খুবই সিম্পলভাবে। আমি খুব বেশি কিশমিশ টিশমিশ দিতে পছন্দ করি না, তারপরেও হচ্ছে একটু দিলাম, না হলে আপনারা বলবেন ফকিন্নির মতো একটা সেমাই রান্না করেছি। যাই হোক, মজা করলাম। কাঁচা কিশমিশটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু রান্না করার পর কিশমিশটা আমার কাছে ভালো লাগে না। তো কাজু কিশমিশ দিয়ে একটু সার্ভ করে নিলাম। আর এই তো সিম্পলভাবে এই সেমাইটা রান্না করেছি, খুবই সিম্পল। খেতে কিন্তু মজা হয়েছে। আর আজকে কিছু সাংসারিক টুকিটাকি কাজ দেখাবো, যেগুলো হচ্ছে দেখেন একটা মেয়ের জন্য যে এটা কতটা ঝামেলার কাজ, মশলা ব্লেন্ড করা বা পাটায় পিষা। যেহেতু এখন আমরা মিক্সিংয়ের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু আমরা এখন দেখা যায় যে ব্লেন্ড করে ফেলি। তো আমি সব কিছু ব্লেন্ড করে একটু প্রসেস করে রেখে দিলাম, কারণ আমার পুরো মাসের হচ্ছে মশলাটা আমি একবারে প্রসেস করে রেখে দিই। তো সব মশলা আমি প্রসেস করে ফেলেছি। সারা মাসের ঝামেলাটা আমার শেষ, কারণ যেহেতু অনেক বেশি কাজের প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই বেশি বেশি করে আমি হচ্ছে ব্লেন্ড করে রেখেছি। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাবার বাড়ির পুকুরের মাছ। এটা কিন্তু কোনো চাষের মাছ না, একদমই না। খুবই সিম্পলভাবে এরা বড় হয়, মানে ভাত খায় বা কুড়া দেয়, চালের যে কুড়াটা থাকে সেটা দেয়। অনেকেই চিনবেন যারা গ্রামের আছেন, আর শহরের যারা তারা কুড়াটা চিনবেন না। তো এইভাবেই বড় হয় ওরা। এখানে কিন্তু কোনো খাদ্য ব্যবহার করা হয় না, খুবই একদম অর্গানিকভাবে বড় হয়। এত বড় বড় মাছ হয়, এগুলোর ওজন প্রায় ১ কেজি ১.৫ কেজি করেও হয়। তো আমি এটাকে আস্তই আজকে ভুনা করব। প্রথমে হচ্ছে একটু, যেহেতু মাছটা আস্ত রান্না করব, সেজন্য মাঝখানে একটু ফেলে নিলাম যাতে করে মশলাগুলো মাছের ভিতর ঢুকে যায়। খুব সুন্দর করে লবণ আর হলুদ মেখে এটাকে হচ্ছে মানে মাছটাকে ম্যারিনেট করে নিলাম। আর এইদিকে হচ্ছে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে মাছটা ভাজতে দিব। মাছটা এতটাই বড়, আমার এই প্যানটা কিন্তু মোটামুটি অনেক বড়, কিন্তু তারপরেও দেখেন যে এই প্যানের মধ্যে ধরছে না মাছটা। কতটুকু বড় মাশাআল্লাহ। মানে আমাদের পুকুরের মাছগুলো এত বড় বড়ই হয় আর এত মজা, এত টেস্টি। আসলে মানে নদীর মাছের একরকম টেস্ট, পুকুরের মাছের কিন্তু আরেক রকম টেস্ট, আর চাষের মাছের তো কথাই নেই। তো যাই হোক, এভাবে কষ্ট করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, কারণ মাছটা ভেজে নিলে রান্না করতে ভালো লাগবে। কারণ হচ্ছে তেলাপিয়া মাছটা আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না, কারণ যেহেতু তাদের ফিশারি ছিল, তারা কিন্তু অনেক বেশি মাছের মধ্যে দিয়ে মানে খেয়েছে অনেক বেশি মাছ টাছ, সেই জন্য কিন্তু তারা তেলাপিয়া মাছটা খুব একটা পছন্দ করে না। তো আমি বলেছি যেহেতু এটা পুকুরের মাছ, তো খেতে পারো, আমি খুব সুন্দর করে রান্না করে দিব। আসলে খেতে এত বেশি টেস্টি হয়েছিল, এটা যদি আমি ফ্রাই করতাম তাহলেও কিন্তু ভালো লাগতো, কিন্তু আমি আজকে একটু ভুনা করেছি, যেহেতু দুপুরের খাবারের জন্য রান্না করছি সেই জন্য। আর আমি মনে করেছি যে তাজা মাছটা হচ্ছে একটু ভুনা করা দরকার। আমি ভিডিওতে আসলে অনেক কিছু দেখাতে পারিনি, বা মানে আমি যখন আমার বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসেছি, কিছু কিছু জিনিস ফ্রোজেন জিনিস আসলে স্কিপ হয়ে যায়, যে দেখা যায় যে এসেই কিছু কিছু জিনিস ঢুকিয়ে ফেলে, পরে আর মনে থাকে না ভিডিও করতে। তো যাই হোক, আমি কিন্তু পুকুরের মাছ, এই তেলাপিয়া মাছ ছাড়া কখনোই হচ্ছে বাজার থেকে কেনা তেলাপিয়া মাছ খাইনি এখন পর্যন্ত। আমি মাঝে মাঝে চিন্তা করি যে কিনবো, কিন্তু আপনাদের ভাইয়া রাজি হয় না, রাজি করতে পারি না। যদি কোনোদিন রাজি করতে পারি তাহলে কিন্তু আমি ফ্রাই করে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এইদিকে কথা বলতে বলতে মাছটাকে মানে ভেজে এক সাইডে রেখে দিয়েছি, আর এদিকে একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি, আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু মাছটা অনেক বড়, সেই জন্য কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। যদি টমেটো থাকে তাহলে টমেটো দিতে পারেন, তাহলে কিন্তু খেতে টেস্টি হবে অনেক বেশি। মাছ ভুনাটা যদি আপনি ভেজে তারপর হচ্ছে একটু টমেটো দিয়ে ভুনা করতে পারেন, ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মাছ ভুনাটার টেস্ট অনেক বেশি মজা হয়। আর হোটেলে কিন্তু দেখবেন তারা কিন্তু টমেটোটা ব্যবহার করে, কখনোই কিন্তু টমেটো ছাড়া তারা মানে মাছ ভুনাটা করে না। যখন আপনারা মাছ খাবেন আসলে হোটেলে, তখন এই জিনিসটা খেয়াল করলে বুঝতে পারবেন, টমেটোটা একদম গলে যাবে। আর কিছু কিছু মাছের রেসিপি থাকে যেগুলো টমেটো ফালি করা থাকে, সেগুলো ওইরকমভাবেই থাকে। তো মাছটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, যেইটুকু পানিতে আমার মাছটা রান্না হবে সেইটুকু পানি। তো দিয়ে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচের ফ্লেভারটাও ছড়িয়ে যাবে। আর এই দেখেন আমার মাছটা কিন্তু উল্টাতে পাল্টাতে, প্লাস হচ্ছে আমার কড়াইয়ে মানে এটা একদমই ধরছিল না, এরকম একটা অবস্থা। তো খুব কষ্ট করে রান্নাটা করেছি, খেতে এত বেশি টেস্টি হয়েছিল এটা বলে বোঝাতে পারবো না। কালারটা একটু মানে তখন ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য এরকম এসছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।